আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেল সাব মিডিয়া বিডির পক্ষ থেকে। আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত পর্বগুলোতে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম ইতিহাস খ্যাত কিছু বীর বাহাদুরকে, যারা মুসলিম উম্মাহের জন্য, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, মুসলিম উম্মাহ এবং মানবতার জন্য অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। আজকেও আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইতিহাস বিখ্যাত এক আলপের, যিনি আসলে একজন আলপ না হয়েও ছিলেন উসমান গাজী এবং ওরহান গাজীর আস্থাভাজন, যিনি ছিলেন একজন টেকফুর খ্রিস্টান অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব যিনি পালন করতেন। কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা, খ্রিস্টান এই টেকফুর তিনি উসমান গাজীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে উসমান বের আলপ হিসেবে নিজেকে সমর্পণ করেন এবং উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেন। কুরুলুস উসমান সিজনগুলো যারা দেখে থাকেন তারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন যে পরিচালক কুরুলুস উসমান সিজন 3গুলোতে মিহাইল কোসেসের চরিত্রকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ইতিহাস খ্যাত এই বিখ্যাত কে এই মিহাইল কোসেস, কোথায় তার জন্ম, কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেন এবং উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি কতটুকু ভূমিকা পালন করেছিলেন। চলুন জেনে নেওয়া যাক মিহাইল কোসেসের সংক্ষিপ্ত জীবনী। মিহাইল কোসেস ইসলাম ধর্মের পর তার নাম হয় আব্দুল্লাহ। মিহাইল কোসেসের ইসলাম গ্রহণ এটি অত্যন্ত একটি আশ্চর্য বিষয়। এটি এই কারণে যে একজন খ্রিস্টান টেকফুর, যিনি খ্রিস্টানের প্রতিনিধিত্ব করেন, তিনি খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করবেন, এর চাইতে মহা আশ্চর্য আর কি হতে পারে। বন্ধুরা, বিষয়টি এমনই, আল্লাহ তাআলার কি মহিমা। উসমান বের সাথে মিত্রতার সখ্যতা যখন তার গড়ে ওঠে, তখন থেকেই তার মাঝে ইসলাম গ্রহণের ঝোঁক বাঁধে। ইতিহাসও ঠিক এমন কথাই বলে যে উসমান বের সাথে যখন তিনি বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হন, সেই চুক্তিতে উসমান বের আচার আচরণ ইত্যাদি প্রত্যক্ষ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করেন। এবং তার ইসলাম গ্রহণের পিছনে একটি বিশেষ ঘটনাও উল্লেখ পাওয়া যায় যে একবার মিহাইল কোসেস তিনি রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখলেন কোনো এক ব্যক্তি যেন তাকে ইসলাম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করছে, ইসলামের দাওয়া দিচ্ছে, তিনি সেই ইসলাম গ্রহণ করছেন। এই স্বপ্ন দেখার পরেই তার ইসলাম গ্রহণ জিনিসটা অত্যন্ত ত্বরান্বিত হয়। এরপর তিনি 1304 থেকে 1313 মধ্যে স্বেচ্ছায় ধর্মান্তরিত হন এবং ইসলাম ধর্মকে পছন্দ করেন। তার প্রাথমিক নাম ছিল মিহাইল কোসেস, উসমান বে তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন। উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি অসাধারণ ভূমিকা রাখেন। যেমন বর্ণনা করা হয়, 1326 সালে বুরসা বিজয়ের পূর্ব পর্যন্ত তিনি উসমান গাজীর উত্তরাধিকারী, প্রথম ছেলে ওরহান গাজীর উপদেষ্টা এবং দূত হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। মিহাইল কোসেস ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি নিজে উসমানীয়দের সাথে থেকে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার অত্যন্ত প্রশাসনিক গুরুদায়িত্বগুলো পালন করেন। মিহাইল কোসেস যেরকম নিজেও উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেন, তেমনিভাবে তার সন্তানরাও উসমানীয় সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খিদমত করেন। তার দুইজন সন্তান ছিল, একজন ছিল মেহমেদ এবং তার অপর ভাই ছিল যক্ষী, বা ইতিহাসে যাকে বক্সি নামে ডাকা হয়ে থাকে, যারা উসমানীয় সামরিক যুদ্ধে দ্বিতীয় মুরাদের রাজত্বের প্রথম বছরগুলোতে যথেষ্ট অবদান রেখেছিলেন। এমনিভাবে মেহমেদের পুত্র হজর বে ছিলেন সুলতান দ্বিতীয় মেহমেদের অধীনে একজন বিশিষ্ট সামরিক কমান্ডার। যেমন তার দুই নাতি আলী বে এবং ইস্কান্দার বে, তৃতীয় ভাই আলী বে কম পরিচিত, যদিও তিনি সম্মানিত গাজীর খেতাব অর্জন করেছিলেন। আরেকজন মেহমেদ, তিনি 1600 শতকের দিকে সক্রিয় ছিলেন এবং 1543 সালে মৃত্যুবরণ করেন। তাকে হজরের চতুর্থ পুত্র বা আলীর পুত্র হিসেবে চিহ্নিত করা হয়। একজন মিহালুগুলু আহমেদ, যিনি 1600 শতাব্দীর মাঝামাঝি সময়ে ছিলেন, তিনি সম্ভবত সর্বশেষ আকিনজিসের নেতা বা বংশানুক্রমিকভাবে উত্তরাধিকারী পান এবং তারপরে পরিবারটি হ্রাস পেতে থাকে এবং তারা আধুনিকের সময় পর্যন্ত বেঁচে ছিলেন। এই ছিল আমাদের মিহাইল গাজী এবং তার বংশ পরম্পরা, যারা উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অসাধারণ ভূমিকা পালন করেছিলেন। মিহাইল গাজীর মৃত্যু সম্পর্কে ইতিহাসে অধ্যায় করে পাওয়া যায় তিনি 1340 সালের কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করেন। কিছু ঐতিহাসিকের মতে মিহাইল কোসেস
এবং তার মৃত্যুর পর তাকে এডিনে দাফনস্থ করা হয়। কুরুলুস ওসমান প্রেমীদের কাছে মিহাইল গাজী একটি আগ্রহের জায়গা করে নিয়েছেন। সিজন 3-তে আমরা তার ব্যাপক উপস্থিতি পেয়েছিলাম, কিন্তু সিজন 4-এ এখনো পর্যন্ত তার দেখা পাইনি। তবে আশা করা যায় খুব শীঘ্রই তিনি সিজন 4-এর মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এন্ট্রি করবেন এবং তার প্রিয় চরিত্রকে আমাদের মাঝে ফুটিয়ে তুলবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।